ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউজ স্টেট নিয়ে। ওকে, তো রিয়েক্টের যাবতীয় হুক যতগুলো রয়েছে, যেগুলো ফাংশনাল কম্পোনেন্ট আমরা ক্লাস কম্পোনেন্ট ইউজ করে থাকি লাইফ সাইকেল সমূহ, তো এখন থেকে কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুরু করে দেবো এবং রিয়েল লাইফে সেগুলোর কি কি কাজে ব্যবহৃত হয় সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তো সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছেন এইখানে অ্যাপ ডট জেএসএক্স একটি ফাইল ক্রিয়েট করা রয়েছে। তার পাশাপাশি আমরা এখানে অ্যাপ ডট অ্যাবাউট ডট জেএসএক্স লিখে আরেকটি ফাইল ক্রিয়েট করে নিয়েছি এবং একটি ফাংশনাল কম্পোনেন্ট এখানে বানিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে নরমাল ফাংশনাল কম্পোনেন্ট আমি এখানে বলে দিচ্ছি মাই হুক, মাই হুকস। ওকে, তো মাই হুকস লিখে আমি একটি ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করে নিলাম যেখানে আমার একটি জেএসএক্স রিটার্ন করাবো। তো সবার প্রথমে এখানে আমি বলে দিচ্ছি এই সন্দেহে ইউজ স্টেট, ইউজ স্টেট কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। ফাইনালি কিন্তু এই যে এক্সপোর্ট ডিফল্ট আমরা কাকে করাবো, আমাদের যেই মাই হুক তৈরি করেছি সেটাকে। ওকে, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। ফাইনালি এটাকে নিয়ে এসে আমরা অ্যাপ ডট জেএসএক্স ইউজ করতে হবে। তো সবার প্রথমে আমরা এখান থেকে ইম্পোর্ট করব কাকে, মাই হুকসটাকে। ফ্রম কোথায় থেকে এটা আমাদের আসবে, এটা আসবে হচ্ছে আমাদের অ্যাবাউট থেকে। ওকে, তো অ্যাবাউটটাই কিন্তু এবার আমরা মাই হুকসটাকে এখানে কি করবো, এবার আমরা এখানে ব্যবহার করব। ফাইনালি কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম। আমরা যদি আউটপুটটা দেখে আসি তাহলে দেখতে পাচ্ছেন ইউজ স্টেটে যেটা আমরা মেসেজ প্রদর্শন করেছিলাম সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমার প্রশ্ন হলো, আসলে আমরা ইউজ স্টেট নিয়ে কি কাজ করব? তো আমি সে বিষয়টা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি চলে আসলাম এখানে। তো রিটার্নের ঠিক ওপরে আমরা যেখানে জাভাস্ক্রিপ্ট লিখে থাকি, তো এইখানে আমি একটি আপনাদের বোঝার সুবিধার্থে একটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। সেটার নাম আমি দিলাম যে কাউন্ট নাম্বার। কাউন্ট নাম্বার ইকুয়ালস টু আমি কত, আমি কিন্তু এখানে কাউন্ট নাম্বার ইকুয়াল টু 1 ইউজ করতে পারি, তাই না? নাম্বার 1 দিতে পারি, 3 দিতে পারি। তো কনসোল ডট লগ করে আমি যদি আপনাদেরকে দেখাই যে কাউন্ট নাম্বারের ভ্যালু কত, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। ফাইনালি কিন্তু যদি এখন আমরা ব্রাউজারে চলে যে ইন্সপেক্ট করি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কত দেখেছে, 1 দেখিয়েছে। তো এই যেটা দেখানোর কথা ছিল সেটা কিন্তু দেখাবেই। তো এখন আপনার প্রশ্ন করতে পারেন, ভাইয়া এটা কেন দেখালেন? এটা আপনাদেরকে এই জন্য দেখালাম কেননা কাউন্ট নাম্বার একটি আমাদের নর্মাল ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করেছি, তাই না? তো সেটাকে আমরা ইউজও করেছি, যেটা আমরা কনসোল ডট লগ করে দেখে আসলাম। তো এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই তাহলে এর সঙ্গে ইউজ স্টেটের আসলে কি সম্পর্ক? এখন কোনো সম্পর্ক নেই, বাট আমাদের সম্পর্ক আস্তে আস্তে তৈরি হবে। যেমন দেখেন, ইউজ স্টেট আমরা একটি মেথড তৈরি করে ফেললাম এবং সেই ইউজ স্টেটের ভেতরে আসলে কি থাকবে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে কিন্তু ফাঁকা থাকতে পারে, এখানে একটি অবজেক্ট থাকতে পারে, এখানে আমাদের একটি অ্যারে থাকতে পারে, এখানে আমাদের নাম্বার থাকতে পারে। হ্যাঁ, তো নর্মালি যদি আমরা এখন কাউন্ট নাম্বারটাকে একটা বিষয় লক্ষ্য করে দেখেন, আমরা কিন্তু এখানে ইউজ স্টেট মেথডটা ব্যবহার করেছি যেটা একটা ভেরিয়েবলের মধ্যে রেখেছি। তার পাশাপাশি কিন্তু ইউজ স্টেটটাকে আমরা কি করেছি, সবার প্রথমে এখানে কিন্তু ইম্পোর্ট করে নিয়েছি। হুকগুলোকে কিন্তু আমাকে অবশ্যই ইম্পোর্ট করাই নিতে হবে। তার পাশাপাশি ফাইনালি যদি কন্ট্রোল এইচ দিয়ে সেভ করি এবং আমরা যদি আউটপুটটা দেখে আসি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পূর্ণাঙ্গ একটি অ্যারে রিটার্ন করেছে। ইউজ স্টেট কিন্তু এখন আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অ্যারে রিটার্ন করেছে যেখানে আমাদের প্রথমে রয়েছে আনডিফাইন্ড এবং এইখানে দেখতে পাচ্ছেন আমাদের বাউন্ড ফাংশন অবজেক্ট। এখন এটা কেমনে আনডিফাইন হলো এবং এটা কেমনে বাউন্ড ফাংশন অবজেক্ট হলো সেটা আপনারা একটু দেখেন। তো সেটা দেখানোর জন্য এই যে কাউন্ট নাম্বার যেটা রয়েছে সেটাকে কন্ট্রোল এক্স করে কাট করে নিয়ে আমরা এখানে পূর্ণাঙ্গ একটি অ্যারে বানাই ফেলতেছি যেখানে আমরা রাখলাম কাউন্ট নাম্বার এবং তারপর একটি কমা দিয়ে এইখানে আমাদের থাকবে হচ্ছে সেট কাউন্ট নাম্বার। ওকে, তো আমরা এখানে কি করলাম, একটি অ্যারে ডিক্লেয়ার করে ফেললাম যার মধ্যে আমাদের থাকলো কাউন্ট নাম্বার এবং এখানে থাকলো কিন্তু আমাদের সেট কাউন্ট নাম্বার। তো ফাইনালি যদি এখন আমরা ইউজ স্টেটের মধ্যে 20 রাখি তাহলে এবার দেখেন কাউন্ট নাম্বারের ভ্যালু কিন্তু এবার হয়ে গেল এখানে 20। সুতরাং ইউজ স্টেটের মধ্যে যেটা আমাদের পাচ্ছি সেটা কিন্তু আমাদের কাউন্ট নাম্বারের ভ্যালু হিসেবে ইনিশিয়ালাইজ করা হয়েছে। এখন যদি আমরা কাউন্ট নাম্বারটাকে কনসোল ডট লগ করে কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে দেখি তাহলে দেখতে পাবেন এবার কি আমাদের, লক্ষ্য করে দেখেন 20 দেখতে পাচ্ছেন এখানে, তাই না? তো পূর্ণাঙ্গ পেজটাকে আবার রিফ্রেশ করে নিচ্ছি এবং কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা 20। আর 20 দেখানোর কারণ কি, এখানে কিন্তু আমরা একটি অ্যারের মধ্যে দুইটা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করেছি, একটি হচ্ছে কাউন্ট নাম্বার আরেকটি কি সেট কাউন্ট নাম্বার। এখন সেট কাউন্ট নাম্বারের মধ্যে কি রয়েছে, ওই যে বাউন্ড ফাংশন যেটা ছিল আমাদের সেটা লক্ষ্য করে দেখেন, এই যে বাউন্ড ফাংশন অবজেক্ট কিন্তু আমাদেরকে কি করেছে, রিটার্ন করেছে। তাহলে আশা করি কোনটা কি কাজ সে বিষয়টা কিন্তু এখন আপনারা বুঝতে পেরেছেন। এতটুকু বুঝলে আপাতত আমাদের হবে। তো সবার প্রথমে আমরা এখানে কি করলাম, ইউজ স্টেটের মধ্যে কিন্তু একটি ভ্যালু
ডিক্লেয়ার করেছি যেটার ভ্যালু 20, আর সেটা কিন্তু আমাদের কাউন্ট ও নাম্বারের মধ্যে চলে আসলো। ঠিক আমরা যদি নরমালি এখানে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি নাম্বার লিখে নাম্বার ইকুয়ালস টু 20, ঠিক কাউন্ট নাম্বারটা কিন্তু আমার এখানে ইনিশিয়ালাইজ করে হয়েছে, যেটা আমরা বুঝতে পারতেছি না। ওকে, তাহলে এতটুকু আপনারা যেহেতু বুঝতে পেরেছেন, তাহলে এখন সেট কাউন্ট নাম্বারের কাজটা কি হবে? হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম ভাই আপনি বারবার বলছেন যে কাউন্ট নাম্বারের ভ্যালু হচ্ছে আমাদের 20, তাহলে সেট কাউন্ট নাম্বারের ভ্যালুটা এখন আমাদের কি হবে? ওকে, তো সে বিষয়টা বোঝার জন্য আমি জাস্ট এইখানে ইউজস্টেট ইউজস্টেট আপডেট লিখে ইউজস্টেট আপডেট লিখে এইখানে আমি জাস্ট কাউন্ট নাম্বারের মধ্যে কত রয়েছে, সে কত কন্টেইন করতেছে, সে কিন্তু আমার এখানে 20 হোল্ড করে রাখতেছে, তাই না? তাহলে প্রাথমিক অবস্থায় আমি এখানে দেখাতে চাই কাকে, কাউন্ট নাম্বারের ভ্যালুটাকে কন্ট্রোল এ দিয়ে সেভ করে ফেললাম। এবার যদি আউটপুটটা দেখে আসেন তাহলে 20 কিন্তু আমার এখানে চলে এসেছে। ওকে, যেহেতু 20 আমার এখানে চলে আসলো, তাহলে সেক্ষেত্রে এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো আমি নিচে একটি বাটন তৈরি করে নিচ্ছি। আর জাস্ট আমি এখানে বলে দিচ্ছি আপডেট, আপডেট বাটন, বাটনের নামটা দিলাম হচ্ছে কি আপডেট বাটন। আউটপুটটা যদি দেখে আসেন, এই যে আপডেট নামে একটা বাটন তৈরি করেছি, এখনো কোনো কিছু কিন্তু আমাদের আপডেট হচ্ছে না। এখন আমরা চাচ্ছি যখন আমরা আপডেট বাটনে ক্লিক করব সঙ্গে সঙ্গে 20 থেকে পরিবর্তন হয়ে যাবে আমাদের 21। এই কাজটা যদি আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতাম তাহলে কি করতাম? আমরা কিন্তু কাউন্ট নাম্বার প্লাস প্লাস করে দিতাম, তারপরে সেটাকে আমরা কি করতাম, সরাসরি কিন্তু ওই যে আমরা যেখানে রেন্ডারিং করতাম, সুতরাং যেখানে প্রিন্ট করতাম সেটার মধ্যে আমাদের ভেরিয়েবলটাকে রেখে দিতাম, তাই না? তাহলে এই কাজটা কিন্তু আমরা করতাম। বাট এইখানে একটা বিষয় লক্ষ্য করে দেখেন, এইখানে আমাকে একটু ডিফারেন্ট, বাট সেই কম্পোনেন্ট গুলাকে আমরা কেন ইউজ স্টেট ব্যবহার করে বারবার রিউজ করতে পারবো, সেই বিষয়ের সুবিধাটাও কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন। আর সেই সুবিধাটা বোঝানোর জন্য আমি আপনাদের সবার প্রথমে একটা কাজ করে নিচ্ছি, সেটা হচ্ছে অ্যাপ ফোল্ডারের মধ্যে চলে যাচ্ছি। অ্যাপ ফোল্ডারের মধ্যে চলে যাওয়ার পর আমি এখানে আরেকটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো সেটার নামটা আমি দিলাম মাই প্র্যাকটিস। ওকে, মাই প্র্যাকটিস, মাই প্র্যাকটিস নামে একটি ফোল্ডার ক্রিয়েট করেছি। তাহলে এটাকে আমি এখন কি করব, আমার ভিজুয়াল কোড ইনসাইডার যেটা রয়েছে সেটাতে নিয়ে এসে আমি এটাকে ছেড়ে দেবো, ওপেন করব সেই কাঙ্ক্ষিত ফোল্ডারটাকে। সেই কাঙ্ক্ষিত ফোল্ডারটাকে নিয়ে এসে ছেড়ে দেওয়ার জন্য মাই প্র্যাকটিসটাকে নিয়ে এসে সরাসরি ছেড়ে দিলাম। ওকে, ডন্ট সেভ। ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছেন আমার মাই প্র্যাকটিস নামে যে ফোল্ডারটি ছিল সেটা কিন্তু এখানে আমাদের ওপেন হয়েছে, তাই না? আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি এক্সাম্পল দিচ্ছি জাভাস্ক্রিপ্টের, যেন আপনাদের কাজটা এবং ইউজ স্টেট সম্পর্কে বুঝতে সুবিধা হয়। আমরা যে কাজটা বুঝবো সেটা কিন্তু অবশ্যই ভালোভাবে বুঝে যাবো। ওকে, তো ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখে একটি ফাইল ক্রিয়েট করে নিয়েছি, পাশাপাশি দেখতে পাচ্ছেন ইন্ডেক্স ডট জেএসএস লিখে একটি ফাইল ক্রিয়েট করে নিয়েছি। তাহলে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে জাস্ট এইচটিএমএল বেসিক স্ট্রাকচার গুলো তৈরি করে নিচ্ছি, এবং এইখানে আমরা একটি বাটন তৈরি করে নিচ্ছি। এখানে বাটন নামটা আমরা দিলাম ক্লিক মি। আর এইখানে আমরা একটি কাজ করে নিচ্ছি, জাস্ট H3 তৈরি করে নিলাম H2 এর মধ্যে, যার ভ্যালু প্রাথমিক অবস্থা থাকবে কত আমাদের 0। ওকে, তাহলে H2 এর একটা আইডি দিচ্ছি, যেটার নামটা আমরা দিয়ে দিলাম যে কাউন্ট বা রেজাল্ট। ওকে, রেজাল্ট দিয়ে দিলাম। আর এই বাটনের একটা আইডি দিচ্ছি, যার নামটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি আইডি বা অন ক্লিক, যেটা আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। আমি অন ক্লিক দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, যেহেতু সেখানে আমরা অন ক্লিক ইউজ করবো সেজন্য এখানে আমরা বলে দিচ্ছি যে মাই বাটন। পারফেক্ট। তাহলে ইন্ডেক্স ডট জেএসএস এর সঙ্গে ফাইনালি কিন্তু এখন আমাকে যেটা করাতে হবে, লিঙ্ক আপ করাতে হবে। তাহলে স্ক্রিপ্ট একটা ওপেনিং করে নিলাম এবং ক্লোজিং করে নিলাম। সোর্স দিয়ে এবার আমরা কি করব, ইন্ডেক্স ডট জেএস লিখে সঙ্গে সঙ্গে লিঙ্ক আপ করে নিলাম। তাহলে মাই বাটন, আমরা যেহেতু একটা ফাংশন তৈরি করব, অবশ্যই কিন্তু প্যারেন্থেসিস আমাদের এখানে দিয়ে দিতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে ইন্ডেক্স ডট জেএস ফাইলে চলে আসলাম, সেখানে একটি ফাংশন তৈরি করে নিচ্ছি, নামটা দিলাম আমরা হচ্ছে মাই বাটন, এবং এখান থেকে অ্যালার্ট দিয়ে চেক করে নিচ্ছি, জাস্ট এখান থেকে ওকে। ফাইনালি ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে আমরা এখান থেকে যেটা করাবো, ওপেন লাইভ সার্ভার ব্যবহার করেছি। আমাদের আউটপুটটা দেখে আসি। ওকে, দেখতে পাচ্ছেন ক্লিক বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে এখানে ওকে দেখাচ্ছে, তাই না? তো এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের এই ভ্যালুটাকে পরিবর্তন করব। আর এই ভ্যালুটাকে পরিবর্তন করার জন্য এখন আমরা কি করতে পারি, তাহলে সবার প্রথমে আমাদেরকে এই যে রেজাল্টটাকে আমাকে ধরতে হবে, তাই না? তো অবশ্যই কিন্তু এখানে আর ছাড়া পড়েছে, এল ছাড়া পড়েছে, রেজাল্ট। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে ইন্ডেক্স ডট জেএস ফাইলে চলে আসলাম, একটি ভেরিয়েবল নিচ্ছে রেজাল্ট নামে, এবং এইখানে নিচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তার মধ্যে আমি কি রাখবো, রেজাল্টটাকে রেখে দিচ্ছি। তার ইনার এইচটিএমএল এ পরবর্তীতে সেটাকে আমি কিছু পরিবর্তন করে রাখতে পারি। যেমন আমি এখানে যদি 20 রাখি, তাহলে দেখতে পাচ্ছেন রেজাল্টের ইনার এইচটিএমএল কিন্তু 20 কখন হবে, যখন আমরা ক্লিক করব। বাট এখনো কিন্তু আমাদের এখানে কোনো পরিবর্তন হয় নাই। তো পরিবর্তন না হওয়ার কারণটা কি, এখানে দেখতে পাচ্ছি আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ডট ইনার এইচটিএমএল 20, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম, এইখানেও কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে
আচ্ছা, এখানে একটু মনে মিস্টেক করে ফেলেছি, সেটা হচ্ছে এই যে আইডির এখানে কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। ফাইনালি যদি এখন আমরা যাই আবারও ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন 20 চলে এসেছে, তাই না? ওকে, তাহলে এই কাজটা কেন আমরা করলাম? এই কাজটা করলাম এই জন্য, আমি যদি এখানে আরেকটি কাজ করি, সেটা হচ্ছে ধরেন আমি এখানে একটি ভেরিয়েবল নিচ্ছি, উপরে সবার উপরে একটি ভেরিয়েবল নিচ্ছি, যার ভ্যালুটাকে আমি রাখছি যে নাম্বার, নাম্বার ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এবার আমরা যেটা করাবো সেটা হচ্ছে এখানে আমরা কাঙ্ক্ষিত নাম্বার প্লাস প্লাস করাই দিলাম। তাহলে এই নাম্বার ভেরিয়েবলটাকে আমি রেখে দেবো হচ্ছে এইখানে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম। তাহলে এখন যদি আমরা ক্লিক মি করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে। আমরা যদি এখন এইরকম যদি আরেকটা তৈরি করতে যাই, তাহলে আমি এখন কি করব, এইখান থেকে জাস্ট কপি করে নিয়ে এসে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো, তাই না? তো এটা কিন্তু আমার জন্য যতবারই তৈরি করব ততবারই কিন্তু ঝামেলাপূর্ণ কাজ মনে হবে, তাই না? তাহলে এই এতটুকু আপনাকে বোঝাতে চাইলাম যে আমরা জাস্ট এইখান থেকে নাম্বার প্লাস প্লাস করার জন্য, অর্থাৎ বাটনে ক্লিক করার জন্য, ক্লিক মিতে ক্লিক করার জন্য আমরা এটা একটার জন্য ইউজ করেছি। আর যতবারই আমরা আরেকটা ইউজ করতে যাব ততবারই কিন্তু আমাকে কপি পেস্ট করে নিয়ে এসে, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে ততবারই কিন্তু এখানে আমাকে সেটা আবারও ব্যবহার করতে হবে, তাই না? তাহলে তাহলে এটা কিন্তু অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে, অনেক কোড লেখা হয়ে যাচ্ছে। আর সেই কাজটা কিন্তু আমাদের রিয়াক্ট জেএস কি করবে, কম্পোনেন্ট বেস কিন্তু আমাদের লোড করাবে। সেটা কিন্তু আমরা অনেক আগে শিখেছি, রিয়াক্ট জেএস কিন্তু আমাদের কম্পোনেন্ট বেস কাজ করে থাকে। ওকে, সমস্যা নেই। তাহলে এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া তাহলে কাউন্ট এখন আমরা কিভাবে করতে পারি? তো এখানে নর্মাল কাউন্ট আমরা কিভাবে করলাম, জাস্ট নাম্বার প্লাস প্লাস করে দিয়েছিলাম এবং ইনার এইচটিএমএল সেটাকে আমরা রেখে দিয়েছিলাম। ওকে, এখন এই কাউন্ট নাম্বার আমাদের কি কাজ করতেছে, ইনার এইচটিএমএল আকারে কাজ করতেছে। এই 20টাকে সে প্রিন্ট করে দিল। এই 20টাকে যেহেতু সে এখানে প্রিন্ট করে দিল, এবার এই বাটনের একটা আমরা অন ক্লিক তৈরি করব। সরাসরি কিন্তু আমরা এখানে অন ক্লিক তৈরি করতে পারি এবং সেই অন ক্লিকের মধ্যে আমরা একটা নাম দিয়ে দিতে পারি, যেখানে আমি জাস্ট বলে দিচ্ছি যে আপডেট বাটন। তাহলে এই আপডেট বাটনটাকে আমি এখন কন্ট্রোল সি তে কপি করে নিয়ে এসে এখানে আমি একটি ফাংশন তৈরি করতেছি। তাহলে দেখেন এখন আপডেট বাটনে আমি যদি জাস্ট ক্লিক করি আপনাদের বোঝার সুবিধার্থে, জাস্ট আমি এখানে একটি অ্যালার্ট দিয়ে চেক করে নিচ্ছি এবং তার নামটা আমি বলে দিচ্ছি। ওকে, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। এখন আমি চলে যাচ্ছি আমাদের রিয়াক্ট প্রজেক্টে, আপডেট বাটনে ক্লিক করতেছি। এখন কিন্তু আমাকে এখানে কি দেখাচ্ছে, ওকে দেখাচ্ছে, তাই না? তাহলে এই যে আমরা অন ক্লিক কিভাবে তৈরি করতে হয় সেটাও কিন্তু এখন আপনারা এখানে শিখে গেলেন। তো পর্যায়ক্রমে কিন্তু একটা একটা আমরা শিখতে পারি, বাট এখানে একটু ডিফারেন্স, সেটা হচ্ছে সিটা কিন্তু আমাদের ক্যাপিটাল হয়েছে, পাশাপাশি কিন্তু সেটা আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেটের সাহায্যে আবদ্ধ করে দিতে হয়েছে। তাহলে এখন যেহেতু আমরা অন ক্লিক করেছি, তাহলে সেক্ষেত্রে এখন আমরা কি করব, এই যে কাউন্ট নাম্বার, তো কাউন্ট নাম্বারের ভ্যালু যদি আমরা নর্মালি এখানে প্লাস প্লাস করে দিই তাহলে কি আমাদের সেটা হবে? আমরা তো সেখানে সেম কাজটাই করেছিলাম। তাহলে চলেন দেখে আসি। এই যে দেখেন, এখন যদি আমরা এখানে আপডেট করি আমাদের কোনো কিছুই আপডেট হবে না, বাট এখানে বলবে ইনভ্যালিড অ্যাসাইনমেন্ট কনস্ট্যান্ট কাউন্ট নাম্বার। তো এখানে কি করতে হবে, এখানে আমাকে যেটা করতে হবে, সেট কাউন্ট নাম্বার সেকেন্ড যে ভেরিয়েবলটা আমরা এখানে ইউজ করেছি সেটার সাহায্য আমাকে নিতে হবে। প্রাথমিক অবস্থায় কাউন্ট নাম্বারের মধ্যে কিন্তু 20 ঢুকে গেল, তাহলে আমরা দেখতে পাচ্ছি 20 আমাদের ফ্রন্ট এন্ডে শো করেছে। এখন সেট কাউন্ট নাম্বারের মধ্যে আমাদের কি রয়েছে, সেট কাউন্ট নাম্বারের কল্যাণে আমরা এখন আমাদের এই কাউন্ট নাম্বারটাকে পরিবর্তন করে দেবো, অর্থাৎ আপডেট করে দেবো। এখন আমি যদি আপনাদের, তো এইটাকে আমি ওপেন করে নিচ্ছি। ওকে, সমস্যা নেই। প্রাথমিক অবস্থায় আমাদের ভ্যালু কত, ভ্যালু হচ্ছে আমাদের 20। এটা হচ্ছে আমাদের জাস্ট নাম্বার, একটি ভেরিয়েবলের মতো রয়েছে। আর সেট কাউন্ট নাম্বার কি করবে, সেট কাউন্ট নাম্বার দেখবে যে আসলে আমরা কি করতে চাচ্ছি, হ্যাঁ 20টাকে নিয়ে আমরা কি করব, সে 20টাকে প্রাথমিক অবস্থায় সে তার নিজের কাছে নিয়ে চলে আসবে। যেমন আমি যদি আপনাদেরকে এখানে দেখাই যে সে কাজটাকে করে দেখায়, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। যেমন সেট কাউন্ট নাম্বার নিয়ে আসলাম, সেট কাউন্ট নাম্বারের মধ্যে কাঙ্ক্ষিত যে ভেরিয়েবলটা আমরা তৈরি করছি কাউন্ট নাম্বার, সেটা কিনে চলে আসলাম। ওকে, তার সঙ্গে আমি এখান থেকে +1 করে দিলাম, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম। এখন আপনারা দেখতে পাবেন আমাদের আউটপুটটা। তাহলে দেখেন এখন কিন্তু রয়েছে 20, সঙ্গে সঙ্গে আপডেট করে দিচ্ছি, এখন হয়ে গেল কিন্তু আমাদের এখানে 21। এখন এই প্রশ্ন এখন আপনারা কি করতে পারেন যে ভাইয়া তাহলে সেট কাউন্ট নাম্বারের কাজটা কি হলো, সেট কাউন্ট নাম্বারের যে কাজটা হলো, সে কিন্তু প্রাথমিক অবস্থায় আমাদের 20টাকে এখানে হোল্ড করে রাখলো। যখন আমরা তার সঙ্গে +1 করে দিয়েছি, +1 করে দিলাম, তখন সে আমাদের যে কাজটা করলো, আউটপুটে কিন্তু আমাদেরকে ব্রাউজারে 21 করে দিল, তাই না? 21 করে দিল। শুধুমাত্র সে কিন্তু আমাদের এইখানে ব্রাউজারটাকেই, আমাদের এতটুকু কোডটাকে সে কিন্তু রিফ্রেশ করতেছে। আমি আবারও বলছি, সে কিন্তু আমাদের এটাকে অটো রিফ্রেশ করে দিচ্ছে। হ্যাঁ? সুতরাং অটো কিন্তু কাজ করতেছে। এখন এইখানে লক্ষ্য করে দেখেন, সেট কাউন্ট নাম্বার আবারও যখন আমরা ক্লিক করব, সঙ্গে সঙ্গে 21 এর সঙ্গে যোগ করবে কত? যেহেতু এখানে 1 রয়েছে, আবারও সেট কাউন্ট নাম্বার এই যে মেথডটা কল হবে, এখানে আমাদের কিন্তু সরাসরি, সরি এটা কিন্তু মেথড নয়, এখানে কিন্তু আমাদের সরাসরি 1 বসে গেল, তাই না? তাহলে কত হবে এবার আমাদের? 22 হবে।
ওকে, তাহলে যতবারই আমরা এভাবে কাজ করি না কেন, যতবারই আমরা সেখানে ক্লিক করি না কেন, ততবারই কিন্তু আমাদের সেট কাউন্ট নাম্বারটা কিন্তু এখানে কি হচ্ছে, কল হচ্ছে। সুতরাং সেট কাউন্ট নাম্বারটা কল হওয়া মাত্রই দেখতে পাচ্ছি আমরা এখানে আপডেট 21, 22, 23। এখন এটাকে কিন্তু আমরা জিরো থেকে নিয়ে আসতে পারি। আর জিরো থেকে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, আপনারা এখন বলেন তো। যেহেতু এখানে আমরা 20 থেকে শুরু করছি, সেজন্য 20 থেকে দেখাচ্ছে। এখানে আমি বলে দিলাম জিরো, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে ফেললাম। তাহলে ফাইনালি সবার প্রথমে কাউন্ট নাম্বারের ভ্যালু কত, কাউন্ট নাম্বারের ভ্যালু চলে আসলো আমাদের এখানে জিরো। ওকে, তাহলে জিরো চলে আসার জন্য এখন আমাদের সবার প্রথমে কিন্তু ব্রাউজারে দেখতে পাবো আমরা জিরো। যখন আমরা আপডেট করব, তাহলে সেট কাউন্ট নাম্বারের ভিতরে কি হচ্ছে, আমাদের পূর্বের জিরোর সঙ্গে এক যোগ হচ্ছে। তাহলে কত হচ্ছে আমাদের এক। আবারও যখন আমি আপডেট করতেছি, সেট কাউন্ট নাম্বারের মধ্যে প্রবেশ করতেছে, তার মধ্যে আমাদের কি হচ্ছে, পূর্বের একের সঙ্গে আবারও এক যোগ হচ্ছে। তাহলে হয়ে গেল দুই, আবারও হয়ে গেল আমাদের তিন। তাহলে আশা করি বিষয়টা কিন্তু আপনারা এখানে বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এই যে ইউজ স্টেট সম্পর্কে এর থেকে ভেঙে ভেঙে বলার আর আশা করি আপনাদেরকে আহ আসলে বোঝাটা আমরা যদি আরেকটু ভালোভাবে লক্ষ্য করে দেখি, তাহলে সেই বিষয়টা কিন্তু আমরা আবারও ভালোভাবে বুঝতে পারবো, তাই না? তো সামনে যখন আমরা যত প্র্যাকটিস করব, ততগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। তো লক্ষ্য করে দেখেন এখানে কাউন্ট নাম্বারে তাহলে কাজটা কি হলো, সে আমাদের জিরোটাকে হোল্ড করে রাখলো, তার পাশাপাশি সেট কাউন্ট নাম্বারের সাহায্যে তার কল্যাণে আমাদের সেই এখান থেকে ইনক্রিমেন্টের কাজটা করতেছি। এখন অ্যাপ ডট জেএসএক্স চলে আসার পর এই জাস্ট কন্ট্রোল সি তে কপি করে নিয়ে এসে আমি আরেকটা তৈরি করে নিলাম, আরেকটা তৈরি করে নিলাম, কন্ট্রোল ই সেভ করে ফেললাম। তাহলে দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলা, এখন কিন্তু আমাদের এখানে অনেকগুলা স্টেটকে ম্যানেজ করতে পারতেছি। হ্যাঁ, একসঙ্গে লক্ষ্য করে দেখেন এক একটা কিন্তু এখন নিজেদের মতো কাজ করতেছে। তাহলে এই যে আমাদের হুকসের সুবিধা এবং আমাদের কম্পোনেন্টের সুবিধাটা কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারলেন। আর যেটা জাভা স্ক্রিপ্ট আমরা তৈরি করতে যাচ্ছিলাম, তাহলে আমাদের কিন্তু বারবার কপি পেস্ট করে কাজ করতে হচ্ছিল। আর রিয়াক্ট জেএস কি করলো, জাস্ট কম্পোনেন্ট যতবার কল করতেছি, ততবার সে নিজেদের মতো করে কিন্তু আমাকে কাজগুলো করে দিচ্ছে। তাহলে আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। এখান থেকে আমরা কাউন্ট নাম্বার এবং সেট কাউন্ট নাম্বার সম্পর্কে দুইটারই সম্পর্কে ধারণা হয়ে গেছে। পরবর্তীতে যখন আমরা ফর্ম ম্যানেজ করব, ইভেন্ট ম্যানেজ করব, তখন কিন্তু আপনারা সেই বিষয়গুলো সম্পর্কে আরো ধারণা নিতে পারবেন। ওকে, তো ধন্যবাদ সকলকে।